হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম দেবপ্রিয় দত্ত। আজকে ব্লগ হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে মালদা থেকে ফারাক্কা এনটিপিসি স্কোয়াডে ওখানে যাব। তো আমার মামা বাড়িতে যাব। তো ফারাক্কার থেকে সুন্দর একটা ঘোরার জায়গা আছে, তো ওটা আমি কালকে যাব। তো আজকে আমি এখান থেকে ফারাক্কা যাবো, একদিন মামা বাড়িতে থাকবো বলে। প্রায় 5:25 এই বাজার শোরুমের সামনে দিয়ে যাচ্ছি। ঠিক বাইপাস চুচ্চানি মনে আসলাম। এদিক দিয়ে যাওয়া হচ্ছে গাজল, আর এদিক দিয়ে যাওয়া হচ্ছে ফারাক্কা, কলকাতা সব যাওয়ার রাস্তা। বহরমপুর এচুরিয়ার রাস্তা এদিক দিয়ে যাওয়া যায়। তো ট্রাফিক সিগন্যাল পড়লো, এই তো দাঁড়ালাম। এই রাস্তাটা দারুণ রাস্তা। জানি না এখন ফাঁকা ব্রিজটা জ্যাম পাবো কিনা, কেন তো সন্ধ্যা হচ্ছে। তো এখন ট্রাকে ডিস্টার্ব দিয়েছো, ফট করে এদিক থেকে এদিকে টানি নিয়ে এলো। এত বড় গাড়ি ফট করে দিয়ে টানি নিয়ে না মাথা খারাপ হয়ে যায়, কারণ জায়গায় প্রচুর লাগে। তো কত বড় গাড়ি দেখেছো, ফট করে টানি নিয়ে এলো। বাচ্চা ছেলে চালাচ্ছে। তো এটা মা বোনের কাছাকাছি চলে আসলাম। এটা গৌ যায়, গৌ যে গৌ যাওয়া আছে। এটা মা বোন, এই তো মা বোন সামনে চলে আসলো সোজা সুবিধাপুর হয়ে। এবার নেক্সট টাইমটা দেখাচ্ছি। মা বোন এটা হচ্ছে সুজাপুর পরে হচ্ছে কালিয়াচর। ঠিক আছে, ডাউন আছে সিগন্যাল। সন্ধ্যা হচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। প্রচণ্ড গরম ছিল আজকে। পূজাটা আসছে না, এবার ভালো মতো ঠান্ডা পড়ে যাবে। এবার গরমটা কিন্তু বেশি পড়েছিল মালদাতে। কালিয়াচরের কাছাকাছি এখানে গ্যাঞ্জাম শুরু, দেখতেই পাচ্ছ। টাইম দিয়ে দেবে। কালিয়াচর আমরা এখানে ভালো ভিভাকা। এখানেও চাই বাজার খুলেছে, মার্কেট আছে। পা করলাম, ভালো গ্যাঞ্জাম এখানে, ভালো গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জামটা পা করতে গেলে ভালো হয়। কতক্ষণে ফাঁকা ব্রিজটা পৌঁছাবো, এখানে দেখে কথা বলছে। সিঙ্গেলটা পা করলাম, নাহলে এখানে যদি আমরা দাঁড়িয়ে যাই অনেকক্ষণ লেগে যাবে। এদিকে একটু টানা রাস্তা পেলাম, টেনে নিলাম। আর এরপরে সামনে ফারাক্কা ব্রিজটা দেখানোর জন্য একটু টানলাম। এরপরে অন্ধকার গেলে ভালো লাগবে না ভিডিওটা দেখতে। আমি ব্রিজটা দেখাতে চাইছি। এবার ফারাক্কা টোলটা উঠছে। এটা একটা নতুন ব্রিজ হচ্ছে, এখনও চালু হয়নি। এখান দিয়েও ফারাক্কা যাওয়া যাবে, জানি না কত বছর লাগবে। কাজ তো হচ্ছেই। ফারাক্কা ব্রিজে উঠবো, এখান থেকে পুরো জ্যাম শুরু ট্রাকে। আস্তে আস্তে তাড়াতাড়ি করে আগাতে হবে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। পাম্পা আছে।
ফাঁকা রাস্তাও খারাপ আছে, ওই যতবার রাস্তা ঠিক করো খারাপ হবে। বাপরে বাপরে জল বিশাল হয়ে গেছে, এখান থেকে কত জল উপরে উপরে লাগছে। দেখতে পাচ্ছ, জানি না ক্যামেরাটা ধরতে পারছো, ব্রিজটা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, ওদেরও অনেকটা হয়েছে, মিডিলে বাকি আছে এখনো মোটামুটি জানি না 2 বছর তো লাগবে মিনিমাম, এখনো ব্রিজের শেষে কাছাকাছি, অনেকটাই চলে আসলাম মোটামুটি। আস্তে আস্তে ওভারটেক করতে হবে, তাও ব্রিজটা একটু রাস্তা ভালো আছে বলে একটু মোটামুটি তাড়াতাড়ি চলে আসলাম, তাহলে কিন্তু এই ব্রিজটা পাওয়াতে প্রায় 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা, সেটা মোটামুটি 15 মিনিটে ব্রিজটা শেষ করলাম। আগে এতটাই গ্যাঞ্জাম হতো, যতই বিএসএফ দাও যাই দাও গ্যাঞ্জাম তো খাবে না, যাই না হয়তো আমাদের কপালে ভালো যেন গ্যাঞ্জামটা ফাঁকা পেলাম, নাহলে বিশাল হয় ভিড় থাকে, বিশাল হয়। এবার পরের দিন পাওয়া ছিল একটু চেঞ্জ লাগছে, ওই একই আছে, মানে এখানে মিষ্টি দোকান ছিল তার পাশে, এটা ডান দিকে রাস্তাটা চলে আছে, ওই দিকে হচ্ছে ফাঁকা স্টেশন, আর দেখতে পাচ্ছ ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। তো এটা একটা ট্রাফিক পুলিশ দেখতে পেলাম না এদিকে, তো মালগাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে একটা ব্রিজটা দেখতে পেলে বুঝতে পারবো, রাস্তাটা এতটাই খারাপ হয়েছে। অনেকদিন পর আসছে তো, আর সন্ধ্যা হয়ে গেছে, রাস্তার কতটা খারাপ হয়ে গেছে তো। এরকম বহুদিন পর আসলাম তো এরকম ভুলে গেছি রাস্তা, তো এই যে এখানে ফটোশ্যুট করেছিলাম। তো নেক্সট পোস্টটা কালকে দেখাবো, আজকে আমার বাড়িতে ঢুকলাম, কালকে এখান থেকে একটা ভালো জায়গা নিয়ে যাবো, নিঃশ্বাসী দিয়ে হয়তো ভিডিও দেখাবো, জায়গাটা খুব সুন্দর। তো চলো কালকে দেখাবো নেক্সট পোস্ট। তো আমরা ফারাক্কা থেকে বেরিয়ে যাচ্ছি, মামা বাড়িতে ছিলাম তো বেরিয়ে যাচ্ছি, এখন বাজে প্রায় 3টা বাজে। তো এবার যে জায়গাটা দেওয়ার কথা বলছিলাম, তো ফারাক্কা থেকে ওই জায়গাটা আমরা যাবো, তো ওই মামাতে টাটা হচ্ছে, চলো আসছি। জায়গাটা খুব সুন্দর জায়গা, একবার ছিলাম প্রায় 2.5 বছর আগে, আবার 2.5 বছর পর আবার আসলাম। এই ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে, তো জায়গাটা খুব সুন্দর জায়গা। তো চলো ওই দিক দিয়ে আমরা আরেকটা জায়গা যাওয়ার জন্য প্ল্যান করেছি, এখান দিয়ে সোজা যাবো। রাস্তা একটু খারাপ হয়েছে, আগে খুব ভালো রাস্তা ছিল, রাস্তা দিয়ে ছিলাম, এই রাস্তা দিয়ে ছিলাম, আর এই রাস্তা দিয়ে ওই দিকে যাচ্ছি, এই যে ব্রিজটা যেটা বললাম, তো এখানে যাবো। জায়গাটা খুব সুন্দর জায়গা, তো ইচ্ছা সৃষ্টি দিয়ে কিছু একটা ভিডিও দেখাবো, তা আবার এখান থেকে আবার বেরিয়ে পড়বো। ট্রেন যাচ্ছে, কি দাম লাগছে, क्या बात है, क्या बात है। ট্রেন যাচ্ছে, তো জায়গাটা এত সুন্দর লাগে না, আমার খুব মিস করি এই জায়গাটা। তো ঘরে দিয়ে আমি যাবো, এখানে আগুন দাঁড়াচ্ছে, ও হো জলে ঢেউ দিচ্ছে, আর ওখানে ঠিক ওই ওপারে যাবো,
এত সুন্দর লাগে না জায়গাটা, দারুণ লাগে, দারুণ। বুঝলাম এখানে অনেকে আছে, এটা দেখতে পাচ্ছ লঞ্চ, খুব সুন্দর লাগে জায়গাটা। তো এখানে আমরা আসলাম, এটা একটু দাঁড়াই, এখানে একটা ছবি তুলতে চাইছি। তো দেখতে পাচ্ছ জায়গাটা দারুণ লাগছে। আমরা একটু নিচে নামছি, এটা ফাঁকা ঠিক ব্রিজ থেকে একটু ভেতর দিয়ে আসতে হয়, ওরা ব্রিজ দেখে হচ্ছে অসাধারণ জায়গাটা। আর সামনে একটা ছোট্ট মোটামুটি লঞ্চের মতো জাহাজ মনে হয়, দেখতেও ভালো লাগছে জায়গাটা। একটু নামলাম নিচে, অনেক দিন করে বের হয় না, প্রায় কয়েক মাস করেই আমার ব্লগ দেওয়া হচ্ছে না। তো জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, বীজটা দেখা যাচ্ছে। আবার যাওয়ার সময় ওই বীজ দিয়ে যাবো, এখানে বেশ সুন্দর ফটোশ্যুট করার জন্য জায়গা আছে। ওই ছোট্ট একটা জায়গা থাকা আছে, ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা। এখানে একটা স্টিল ছবি তুলবো, সুন্দর লাগে জায়গাটা। একটু বউকে নিয়ে আসবো, একা মজা লাগছে না। তো বেশ সুন্দর জায়গা আছে, বেশ ছবি ছবি তোলা যাবে। ব্রিজটা দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে তখন। আবার এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, জায়গাটা খুব সুন্দর আছে। এবার একটু আস্তে আস্তে নামি, কারণ পাঁচ মিনিট করতে পারে এখানে, একটু হালকা করে গঙ্গা চলে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, পাঁচ মিনিট করে তো সাবধানে। এখানে বাইক রাখতে না করেছি আমি, তাও এখানে বাইক রেখেছি, আমি জানি না, এখন এই অফিসে বললো। তো এখানে বাইক রাখতে হয় না, তো একটু সামনে দিয়ে রাখতে হবে। আবার এখানে বেরিয়ে পড়বে, অনেক দেরি হয়ে গেছে, এটাই শরীর চলছে না, প্রচণ্ড গরম। জায়গাটা বেশ সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা টাইমে আসবো। তো জায়গাটা ভালো লাগে, একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো। তোরা আমার এখানে তো জায়গাটা আমার খুব ভালো লাগলো। আমার এখান থেকে বেরিয়ে পড়ছি, একটু গরম লাগছে, একটু আগে মেঘলা ছিল, গরম হয়ে গেলো আবার। এরকম অনেক দোকান বসে, ফুচকা ফুচকা, তারপরে মোটামুটি ঝালমুড়ি টুড়ি সব কিছু এখানে বসে। আগে এগুলো কিছু ছিল না, মোটামুটি 8-10 বছর আগে। এখন অনেকে আছে, জায়গাটাও খুব সুন্দর। তো আমার চলো এবার এনাইতে উঠে কথা বলবো। আর এখানে বেশি কিছু দেখাচ্ছি না, সামনে কিছু একটা জায়গা দেখাই, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। ওহ, এই জায়গাটা দারুণ দারুণ। তো এবার ওই দিক দিয়ে উঠে এনে দেবো, সুন্দর জায়গা আছে। এবার ফাঁকা ব্রিজে উঠছি, ব্রিজটা ক্রস করে চলে যাবো হচ্ছে মালদা দিকে। কালকে তো একটু মোটামুটি ফাঁকা ছিল, জানি না আজকে তেমন পাবো। তো ট্রাক তো জ্যাম ছিলই, আগে তো আরও বেরোলো লম্বা জ্যাম লাগতো, এখন তাও সেই তুলনা ফাঁকা হয়ে গেছে। প্রচণ্ড রোডে মাথা খারাপ করে দিচ্ছে। তো কালকের থেকে আজকে একটু তাড়াতাড়ি ব্রিজ শেষ করলাম, একটু ফাঁকা ছিল। এই জায়গাটা একটু খারাপ রাস্তা বলে এই জায়গাটা সব ট্রাকগুলো একটু চুলো চুলো যায়। এবার ঠিক বাইপাস দেবো। তো পুরো ফাঁকা রাস্তা সামনে দেখেছ। এবার ডাউন রাস্তা।
অবস্থা রাস্তা যে থামবো, থামতেও রিস্ক লাগছে, মাঝখানে উঁচু হয়ে যাচ্ছে রাস্তা। একবার যদি যা মানে হাই স্পিডে যদি যা হয় হ্যান্ডেল একদম ঝাঁকিয়ে দেবে, এরকম জায়গাতে গর্ত, তার থেকেও রিস্ক। মনে হচ্ছে ফাঁকা রাস্তা টেনে নিই, লোকে বলে না ফাঁকা রাস্তা টানো, ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া ভয় বেশি। হুট করে যে সামনে যে যে এমন পরিস্থিতি থাকবে রাস্তা, হয়তো লোড না রাস্তা খারাপ, আর হঠাৎ করে যে উঁচু হয়ে যাচ্ছে না, ওটা সবচেয়ে রিস্ক বাইকের জন্য। চাকাতে ছেড়ে দাও, বাইকের জন্য খুবই রিস্ক। তো আমার বাইকে চলে আসলাম, গেটটা বন্ধ আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো।